সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সঙ্গে সিরিয়া সফর এবং সেখান থেকে প্রত্যাবর্তন, বাহিরা পাদ্রীর সঙ্গে তার সাক্ষাৎ এবং তার বলা ভবিষ্যৎবাণী। সেই সাথে এর পরবর্তী অংশে আমরা কথা বলবো হারবুল ফুজ্জার সম্পর্কে এবং হেলফুল ফুজুল গঠন সম্পর্কে। এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা এই পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এটি আল তালহিক কিতাবে এসেছে যে রাসূলের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সেখানে ধনী গরিব, অসহায়, দরিদ্র এবং মজুর সকল শ্রেণীর লোকদেরকে নিয়ে, কাফেলার সংখ্যা কতজন ছিল বলা যায় না, তাদেরকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে একটি বাণিজ্য কাফেলা রওনা করে এবং আবু তালিব তিনিও তাদের সঙ্গে ছিলেন। এবং তিনি যখন যাচ্ছিলেন সে সময় যদিও মনে মনে ইচ্ছা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নেওয়ার, কিন্তু মনে মনে ভাবলেন যেহেতু রাস্তা অনেক দূরের এবং কষ্টকর, দূরবর্তী রাস্তা, তার কষ্ট হবে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতে নিতে চাইলেন না। কিন্তু যখন আবু তালিব রওনা করলেন, তখন রওনা করার সময় যখন ঘনিয়ে এলো, তখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মন খারাপ করে বসে আছেন, কারণ দীর্ঘ সময়ের জন্য চাচা কাছ থেকে দূরে চলে যাচ্ছেন। বিভিন্ন চিন্তার কারণে হুজুর একটু মন খারাপ করেছেন। তো সে সময় অবস্থা দেখে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিলেন এবং সিরিয়ার উদ্দেশ্যে, শামের উদ্দেশ্যে রওনা করলেন। এবং যাওয়ার পথে যখন বুসরা শহরের কাছাকাছি পৌঁছার পরে সেখানে ওই শহরের তারা যেখানে প্রতি বছর প্রতিবার এই সফরে যাওয়ার সময় তারা বিশ্রাম নিতেন, এমন একটি জায়গায় তারা গেলেন এবং বিশ্রাম করার জন্য যখন সেখানে বসলেন, তার পাশেই ছিল একটি গির্জা, যেখানে খ্রিস্টান একজন পাদ্রী ছিল যে সেখানে ইবাদত বন্দেগী করত। তার নাম ছিল জার্জিস, তবে ইতিহাসে বুহাইরা নামে বেশি পরিচিত। এবং সে যখন বাহিরা যখন সেখানে উপস্থিত হলো, কুরাইশদের সে কাফেলা যখন সেখানে উপস্থিত হলো, বাহিরা সেখান থেকে বাইরে বের হয়ে আসতো, যা ইতিপূর্বে কখনো এরকম কাজ হয়নি যে সে, এই কাফেলা তো বারবার গিয়েছে, অনেকবারই সেখানে অবস্থান করেছে, সেখানে সময় কাটিয়েছে, বিশ্রাম নিয়েছে, কিন্তু কখনো সেই পাদ্রী গির্জা থেকে বাইরে বের হয়ে আসেনি। কিন্তু এবারে সে গির্জা থেকে বাইরে বের হয়ে আসলো এবং কাফেলার কাছে এসে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে লাগলো এবং মনে হচ্ছিল যেন সে কাউকে খুঁজতেছে। তো খুঁজতে খুঁজতে সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। এখন তো শিশু বলা যাবে না, কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। যাওয়ার পরে তার কাছে যেয়ে তার দিকে তাকিয়ে বলছে, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি তো সেই বিশ্ব সর্দার, ইনি তো সেই বিশ্ব নবী, এবং যিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে আসবেন এবং আল্লাহ তাআলা তাকে বিশ্ব জাহানের জন্য, বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ তাকে প্রেরণ করবেন। তখন কুরাইশের লোকেরা বলল যে, আচ্ছা, আপনি হঠাৎ করে এমন কথা কেন বলছেন? আপনি তো কখনো এদিকে আসেনও নি, আপনাকে দেখে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। তো আপনি এই বাচ্চা দিক থেকে, এই কিশোরের দিকে তাকিয়ে আপনি এমন কথা কেন বলছেন, বা আপনি জানলেন কি করে? তখন সে বলল যে, দেখো, তোমরা যখন আসতেছিলে তখন দেখলাম যে 2 জন ফেরেশতা তার মাথার উপরে ছায়া প্রদান করছে এবং চতুর্দিকে গাছপালা যা ছিল সেগুলি তার দিকে যেন সেজদায় অবরত হয়ে যাচ্ছে। এটি দেখে বুঝতে পারলাম যে এই কাজ তো একজন নবী ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না। এজন্য আমি বুঝতে পেরেছি তিনি শেষ নবী, এবং আমরা কিতাবে পেয়েছি, আমাদের কিতাবে তাওরাতে, ইনজিলে আমরা পেয়েছি যে শেষ নবী এই সময় আগমন ঘটবে। তো কিছুক্ষণ পরে সেই পাদ্রী কুরাইশের এই কাফেলাকে দাওয়াত দিল যে, তোমরা দুপুরবেলা আমার এখানে খাওয়া দাওয়া করবে, আমার এখানে বিশ্রাম নাও। তো কুরাইশরা দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে যখন দাওয়াত খাওয়ার সময় এলো, তখন পাদ্রী সকলকে আমন্ত্রণ করলো এবং তারা, কুরাইশরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিশোরকে, তাকে উট পাহারা দেওয়ার জন্য রেখে তারা নিজেরাই খেতে চলে গেল। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পাদ্রী বলছে, আচ্ছা, তোমাদের সঙ্গে সেই বালকটি কোথায়? তাকে দেখছি না কেন? তাকে আগে নিয়ে আসো, তারপরে খাবার দেওয়া হবে। কারণ পাদ্রীর তো উদ্দেশ্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়ানো, এবং সেই সাথে কাফেলার লোকেরা যেহেতু আছে তাদেরকেও খাওয়াবেন। এজন্য পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসা হলো এবং তারা সেখানে মেহমানদারি করেন এবং খাবার খেলেন। তো খাবার খাওয়ার জন্য যখন তারা সকলে বসেছে, তখন যে গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সেই গাছের ছায়াটা ছিল
বিপরীত দিকে, কিন্তু রসুল বসার সঙ্গে সঙ্গে ছায়াটা ঘুরে আল্লাহ রসুলের মাথার উপরে চলে গেল। তখন পাদ্রী অন্যদেরকে দেখিয়ে বলল, দেখো এই যে প্রমাণ দেখতে তো পাচ্ছ যে গাছের ছায়া ঘুরে গেল, এটা একমাত্র নবী ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না। তো কিছুক্ষণ পরে পাদ্রী বলল, তার আত্মীয় কে আছে, তার কি কোনো আত্মীয় আছে এখানে? তারা বলল যে হ্যাঁ, তার চাচা আছেন আমাদের সঙ্গে, আবু তালিব। তো আবু তালিবকে ডাকা হলো। আবু তালিবকে তিনি বললেন যে আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে এখান থেকে আপনি এখনই তাকে পাঠিয়ে দিন, আপনি তাকে নিয়ে রোমে যাবেন না, কারণ রোমানরা দেখলে তাকে চিনে ফেলবে এবং তাকে হত্যা করে মেরে ফেলতে পারে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কারণ রোমানরা কখনো চায় না, রোমানরা ইতিহাসে পড়েছে যে একসময় এই নবীর মাধ্যমেই রোম দখল হবে, মুসলমানরা রোম দখল করবে, যেটা পরবর্তীতে হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মুসলমানরা রোম বিজয় করেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে গলিবাতুর রোম, রোম বিজয় হবে। তো সেই সময় রোমবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মাধ্যমে যে রোম বিজয় হবে, এজন্য তারা রাসূলকে শত্রু মনে করত, এবং সেই সময় রাসূলের আগমনের সময়ে তারা চতুর্দিকে লোক ছড়িয়ে দিয়েছিল রাসূলকে খোঁজার জন্য। তো পাদ্রী যেটা ধারণা করেছিল সেটা কিছুক্ষণের মধ্যে সত্য প্রমাণিত হলো। তিনি এখনও কথা শেষ করেন, আবু তালিবের সঙ্গে কথা বলছেন, এর মধ্যে দেখলেন 7 জন লোক রোম থেকে ঘোড়াসওয়ার হয়ে আসছে, এবং তারা এসে তাদেরকে দেখে পাদ্রী বলে ফেললো যে তোমরা কেন এসেছো, কোথায় যাচ্ছ? তো বলছে যে আমরা শেষ নবীর অনুসন্ধানে বের হয়েছি, আমরা জানি তিনি এই সময় এই রাস্তায় ভ্রমণ করবেন এবং এদিকে আসবেন, এবং এই কারণে আমরা চতুর্দিকে লোক ছড়িয়ে দিয়েছি এবং তারা সকলে অনুসন্ধান করছে। তখন পাদ্রী বহেরা বলল, তোমাদের মধ্যে কি কোনো সচেতন ব্যক্তি নেই? তোমরা কি নির্বুদ্ধি হয়ে গেছো? তোমাদের মধ্যে কি বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই? আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা করতে চান, তাকে কি তোমরা মেরে ফেলতে চাও? তাকে কি তোমরা বিদায় করে দিতে চাও? এটা কি সম্ভব? তখন তারা বলল যে না, এটা তো কখনোই সম্ভব না। তখন তারা সেখান থেকে ওই 7 জন ফিরে গেল, এবং কুরাইশ পাদ্রী আবু তালিবকে ডেকে বললেন, আপনি এক্ষুনি দ্রুত এই কিশোর মুহাম্মদ সাল্লামকে এখান থেকে মক্কায় পাঠিয়ে দিন, তাকে নিয়ে খবরদার রোমে রওনা করবেন না। অতঃপর আবু তালিব রাজি হলেন এবং তাকে ফেরত পাঠালেন। এই শেষ কথাটি তিরমিজিতেও এসেছে। তো এভাবে করেই তারা কুরাইশরা তখন বুঝতে পারলো যে ইনি সর্বশেষ নবী হবেন, এবং তিনি ফিরে আসছেন, চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। এমন সময় সামনে চলে আসলো ফিজারের যুদ্ধ। এটাকে ইতিহাসের পাতায় হারবুল ফুজ্জার বলা হয়েছে, আবার হারবুল ফিজারও বলে, বাংলাতে ফিজারের যুদ্ধ বলে। তো আমরা দেখি ফিজার মানে কি। ফিজার মানে হচ্ছে এসেছে ফা জিম র, মূল শব্দ ফাজার ইয়ফজুরু, যে ব্যক্তি সত্য থেকে সরে গেল, মিথ্যার দিকে ধাবিত হলো এবং সত্য সে গ্রহণ করতে পারলো না, তাকে ফাজের বলা হয়, ফুজ্জার বলা হয়, বা পাপাচারী বলা হয়। তো এদেরকে পাপাচারী বলার পিছনে কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরা বিশেষ করে এই যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল, অধিকাংশ যুদ্ধগুলি হয়েছিল, বিশেষ করে এই যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল হারাম মাসে। আল্লাহ তাআলা যে মাসগুলিকে হারাম করেছেন, সেই হারাম মাসগুলিতেই এই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে এটাকে ফিজারের যুদ্ধ বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান সময় এবং পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর গণনায় দিন মাস হচ্ছে 12টি, এবং এর মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছেন। এই 4টি মাস হারাম সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস এসেছে, ইন্নাজ জামানা কদ ইস্তাদরাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা সানাতা 12 শাহরাম মিনহা আরবাআতুন হুরুম সালাসা মুতাওয়ালিয়াতু যুল কাদাতুল হজ্জ মুহররম ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর নিকটে পৃথিবীর বছরের মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ আল্লাহ তাআলা হারাম করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, ফাসাদ এটাকে হারাম করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এই মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, তার মধ্যে মুহাররম মাস একটি। এবং এরা কি কাজ করতো, এরা অনেক সময় নিজেদের যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়ার জন্য বা নিজেদের কাজের জন্য এরা মাসকে তারা পিছিয়ে দিত, বলতো যে না
এই মাস এখনও আসে নাই, এই মাসটা একটু লম্বা করে দিয়ে মাসকে তারা পিছিয়ে দিতে, এরকম পাপাচার তারা করতো। সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের ব্যাপারে বলছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রায় বৃদ্ধি করে। তার যে মাসগুলিকে পিছিয়ে দিতে, এটা কুফরির মাত্রা ছাড়া আর কিছু বৃদ্ধি করে না। তো এই ফিজারের যুদ্ধ হয়েছিল 4 বার, মোট 4 বার ফিজারের যুদ্ধ হয়েছিল। এই 4 বার কাদের কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল দেখি আমরা। তো ঐতিহাসিকদের বর্ণনায় জানা যায় যে এই 4 বার সংগঠিত হয়েছে। প্রথমবার কিনানা এবং হাওয়াজিন গোত্রের মাঝে, দ্বিতীয়বার কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মাঝে, তৃতীয়বার কিনানা ও হাওয়াজিন গোত্রের মাঝে, চতুর্থবার কুরাইশ ও কায়েস ইবনে আয়লানের মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 20 বছর, আবার কেউ বলেছেন সিরাত ইবনে হিশামে এসেছে রাসূলের বয়স ছিল 14 অথবা 15 বছর। চতুর্থবারে হারবুল ফুজ্জারের কারণ ছিল নিষিদ্ধ মাসে হত্যাযজ্ঞ সংগঠিত হওয়া, এবং হত্যার কারণে তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হলো। যখন যুদ্ধ বিভীষিকাময় রূপ ধারণ করলো, তখন কুরাইশদের আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে কুরাইশদের পতাকা ধারণ করেন। সকলের সাথে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবুয়তের আগে যখন যে শেষ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমি চাচাদেরকে যখন তীরগুলি ছুটে যেত, সেই তীরগুলিকে এনে আমি আমার চাচাদের হাতে দিয়েছি। সরাসরি রাসূল অংশগ্রহণ করেন নাই, কিন্তু তিনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যেহেতু কুরাইশরা সকলেই মিলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটি হচ্ছে সঠিক মত। আর অনেকেই বলছেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেনই নাই, তারা অন্য কোনো মত গ্রহণ করেছেন। তো এই যুদ্ধ যখন চূড়ান্ত রূপ ধারণ করলো এবং কারোই যখন বিজয় হচ্ছে না, তখন বনু কায়েসের একজন ফিরে যাচ্ছিল এবং বলছিল যে আগামী বছর আবার এই সময় যুদ্ধ হবে। তখন কুরাইশদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলল যে না, আমরা এমন কিছু করতে চাই যেন নতুন করে আর কোনো যুদ্ধ সংগঠিত না হয়, কারো রক্তপাত না হয়, হানাহানি না হয়। তো এর কিছুদিন পরেই দেখা যায় যে হেলফুল ফুজুল নামে একটি সংগঠন গঠিত হয়, যেই সংগঠনের মাধ্যমে মক্কার ভিতরে একটি শান্তি চুক্তি হয়। সেই শান্তি চুক্তির মাধ্যমে অনেকটাই যুদ্ধ বিগ্রহ কমে যায়, মানুষের অধিকার ফিরে পায়। এটা সংগঠিত হওয়ার পিছনেও একটি বড় কারণ রয়েছে, তা হচ্ছে দীর্ঘদিন দুটি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছিল। তো এই যুদ্ধ চলাকালীন সময়ে মাঝখানে আরেকটি ঘটনা ঘটে, যে জুবাইদ গোত্রের এক ব্যক্তি ব্যবসায়িক কাজে মক্কা গমন করে এবং তার মালামাল কুরাইশ নেতা আস বিন ওয়াইল তার কাছে বিক্রি করে, কিন্তু সেটা বাকিতে বিক্রি করেছে। এবং আস বিন ওয়াইল ধান্দা ছিল, সে একটু অসৎ টাইপের, কুরাইশদের মধ্যে অসৎ টাইপের ব্যক্তি ছিল। যে তার চিন্তা ছিল যে যেহেতু সে আসছে অনেক দূর থেকে, জুবাইদ গোত্র, সে অনেক দূরের গোত্র, তার মালামাল আপাতত রেখে দেই, তারপরে টাকা বা তার মালামালের যে দাম, সেটা কিছুদিন পরে তো সে চলে যাবে, তাকে দাম না দিলেও হবে। এক কথায় সম্পদ আত্মসাৎ করার চিন্তা তার মাথার ভিতরে ছিল। তো সে মাল নিল, সে হচ্ছে কুরাইশ নেতা আস বিন ওয়াইল, সে মাল নিল এবং মাল বিক্রি করে সে টাকা পয়সা রোজগারও করলো, ইনকামও করলো, কিন্তু ব্যবসায়ীকে আর টাকা দেয় না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যায়, কিন্তু ব্যবসায়ীকে টাকা দেয় না, ঘুরাইতে থাকে। এবং ব্যবসায়ী বিপদে পড়ে গেল, তার ক্ষতি, তার সমস্ত পুঁজি সেখানে বিনিয়োগ করা ছিল। এই জন্য সে চিন্তা করলো যে এই অবস্থা তো আসলে চলতে পারে না, এবং তার সাহায্যেও কেউ এগিয়ে আসলো না। যেহেতু কুরাইশদের মধ্যে এই ঘটনা ঘটেছে, এই জন্য তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। অবশেষে নিরাশ হয়ে আবু কুবাইস পাহাড়ে উঠল এবং সে কুরাইশদের কাছে করুণ সুরে সাহায্য প্রার্থনা করতে লাগলো যে আমার তো পুরো সম্পদ পুঁজি সমস্ত কিছু বিলীন হয়ে গেছে, অমুক নিয়ে গেছে, আমি যদি এটাকে ফিরে না পাই তাহলে আমার বড্ড কষ্ট হবে। এই লোকটি করুণ আওয়াজ শুনে ফুজ্জার যুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে পতাকা ধারণকারী জুবাইর বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ রাসূলের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব এগিয়ে আসেন এবং তিনি অন্যান্য গোত্রের প্রধানদেরকে নিয়ে
একটা পরামর্শ সভা আয়োজন করেন যে এরকমটা তো চলতে দেওয়া যায় না, কারো অধিকার নষ্ট হবে, মক্কায় এসে কারো হক নষ্ট হবে, এটা তো করতে দেওয়া যায় না, বরং কেউ যেন কারো হক নষ্ট করতে না পারে, কেউ যেন কারো উপর জবরদস্তি করতে না পারে, কেউ যেন কারোর সঙ্গে যুদ্ধ বিরাজ করার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে। এর জন্য আমাদের মধ্যে একটি শান্তি সংঘ হওয়া দরকার, শান্তি চুক্তি হওয়া দরকার। তো এই শান্তি চুক্তি করার জন্য তিনি আরও কিছু ব্যক্তিদেরকে নিয়ে তিনি এই শান্তি চুক্তি গঠন করেন এবং শান্তি চুক্তি করেন। তো সেই শান্তি চুক্তির মধ্যে যে বিষয়গুলি চুক্তিতে হয়েছিল এবং লিপিবদ্ধ ছিল তা হচ্ছে: 1, সকলেই গরিব দুঃখী ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। 2, সমাজ থেকে যুদ্ধাবস্থা ও অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করবে। 3, পরস্পরকে যে কোনো বিপদে সাহায্য করবে। 4, দুর্বল ও অসহায় লোকদেরকে সমাজের শক্তিশালী ও প্রভাবশালী লোকদের অত্যাচার থেকে রক্ষা করবে। 5, অত্যাচারী ও জালেম ব্যক্তিকে দেশ ছাড়া করবে। 6, মক্কার বাইরে থেকে আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান করবে এবং তাদের মেহমানদারি ও আশ্রয়ের ব্যবস্থা করবে। 7, বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে মৈত্রী ও প্রীতির সম্পর্ক স্থাপন হবে, সকলের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। এবং 8 নম্বর, দুষ্কৃতিকারীদের অন্যায় আগ্রাসন প্রতিহত করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির কথা স্মরণ করে যখন নবুয়তের পরে আল্লাহ রাসূল বলতেন যে নবুয়তের পরবর্তী জীবনে তিনি এই চুক্তির কথা স্মরণ হলেই প্রায় বলতেন যে এই অঙ্গীকারের বিনিময়ে যদি কেউ আমাকে একটি লাল উটও দিতে সম্মতি হতো, তবু আমি এই চুক্তি থেকে পিছনে হটতাম না বা পিছু সরে যেতাম না। তিনি এটাকে এতটাই বেশি গুরুত্ব দিয়েছেন, এমনকি রাসূল বলতেন যে বনু এই যে হরবুল ফুজ্জার যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি যদি নবুয়তের পরেও যদি এরকম কোনো চুক্তির জন্য আমাকে যদি এখনও কেউ আহ্বান করে, আমি অবশ্যই সেখানে যাব এবং তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো, যেহেতু এটা শান্তির জন্য এবং মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল। তো মূল বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই মনে করেন যে আমরা অনেক সময় বক্তাদের মুখেও শুনি ও বিভিন্ন ওয়াজ মাহফিলেও অনেক বক্তারাও বলে থাকেন যে আল্লাহ রাসূল 25 বছর বয়সে তিনি কি করেছেন, হলফুল ফুজুল প্রতিষ্ঠিত করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আসল বিষয় হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলফুল ফুজুল নিজে প্রতিষ্ঠিত করেন নাই, মূলত তিনি এই প্রতিষ্ঠার পিছনে তিনি তাদের সঙ্গে ছিলেন, সঙ্গ দিয়েছেন, এটাই হচ্ছে বড় বিষয়। কিন্তু সরাসরি প্রতিষ্ঠিত বলার কোনো সুযোগ নাই, এটা বললে আল্লাহ রাসূলের নামে এটি মূলত মিথ্যে বলা হবে। তো এই প্রতিষ্ঠার পিছনেও সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করেছেন, যেখানে চুক্তিনামায় নাম পাওয়া যায় ইতিহাস থেকে, তা হচ্ছে 1 নম্বরে ছিলেন ভূমিকা পালনকারীদের মধ্যে ফজল বিন ফুজালা এবং 2 নম্বরে ফজল বিন ওয়াদায়া এবং 3 নম্বরে ফজল বিন হারিস। এই 3 জন শুরুর অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই সাথে জুবায়ের বিন আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন। সেহেতু এই চুক্তিকে হলফুল ফুজুল বলা হয়। হেলফুল শব্দের অর্থ হচ্ছে চুক্তি, এবং ফুজুল নামকরণটা করা হয়েছে এই 3 জনের নাম থেকে। যে এই 3 জনের নামের ভিতরেই ফদল শব্দটি ছিল, এই জন্য এই 3 জনের নাম থেকে এই নামকরণ করা হয়েছে। তো এই হচ্ছে হেলফুল ফুজুলের গুরুত্ব। এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানুষ শান্তি পেয়েছিল। আমাদের সামাজিক ব্যবস্থার জন্য অনেক সমাজে বর্তমানে, বিশেষ করে বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, সব জায়গায় যেভাবে করে মাদকের ছড়াছড়ি এবং বিভিন্ন অশ্লীলতার ছড়াছড়ি চলছে, একজন আরেকজনের সম্মান হরণ করা, একজন আরেকজনকে অবদস্থ করা, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, জোর যার মূল লোক তার, এমন একটি সমাজ যখন আমরা পতিত হতে যাচ্ছি, এই সময় আমাদের উচিত যুবকদেরকে, এলাকার যারা সচেতন মানুষদেরকে মিলে যদি একটি সংঘবদ্ধ একটি দল তৈরি করতে পারি, তবে সমাজ থেকে অন্যায়, অবিচার, অপরাধ, মাদক, নেশা ইত্যাদি দূর করা সম্ভব এবং একটি সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার এবং জীবন গঠন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।